পরিপূর্ণভাবে শিখবো। প্যারেন্টস কিভাবে করবা, ডিমের মুরগি কিভাবে করবা এটা শিখাবো, মাংসের মুরগি কিভাবে করবা এটা শিখাবো। রোগ বেলায় মুরগি কিন্তু অনেক রোগ বেলায় হয়, এই রোগ বেলায় সম্পর্কে সবসময় ধারণা পাইবা, সবসময় ধারণা নিবা। আসসালামু আলাইকুম সকল খামারিকে, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, কারণ বিগত অনেক 20-22 দিন ধরে আমার আম্মু অসুস্থ ছিল, যে কারণে আমার চ্যানেলে ভিডিওগুলো আপনাদেরকে রেগুলার দিতে পারি নাই। তো এখন থেকে আবার রেগুলার দিতে চেষ্টা করব। তো আজকে আমি আবারও একটা খামারি বাসায় চলে আসছি। এটা হচ্ছে বামনবাড়িয়া বিজয়নগর হরেশপুর ইউনিয়নে চলে আসছি রায়হান ভাইয়ের খামারে। রায়হান ভাই আমার সাথে প্রায় দীর্ঘ 5-6 মাস ধরে যোগাযোগ করতেছে। তো উনি দেশের বাইরে থেকে, তো দেশের বাইরে থেকে উনি চলে আসলে উনি আমার কাছ থেকে খামারটা কীভাবে পরিচালনা করা লাগে, খামার সম্পর্কে সমস্ত কিছু আইডিয়া এবং খামার শেখার জন্য উনি আমাকে ইনভাইট করছে। তো আমি এখানে আসছি। তো উনি আসার পরে আমি ওনাকে শেখাবো। তো এখন ওনার ছোট ভাই আছে জামাল ভাই। জামাল ভাই ভালো আছেন? এই যে আমার সামনে দেখতেছেন জামাল ভাই, এ হচ্ছে রায়হান ভাইয়ের ছোট ভাই। হ্যাঁ, এ এখন থেকে আমার কাছ থেকে ফার্মিংটা শিখবে। তো আমি আসার পরে কিভাবে শিখবে, তো সেটাই আমি বলছি যে কিভাবে শিখবে, এগুলা ওর সাথে সব কিছু বিষয়ে আলোচনা করব। তার আগে আমি বাচ্চা দিয়ে গেছি প্রায় এখানে 120টার মতো। তো এই বাচ্চাগুলা দেয়া সে শুরু করবে। তার আগেও মুরগি পালন করছো না? হ্যাঁ, কিছু মুরগি পালন করছে। এই যে এই পাশে মুরগিগুলো আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এই পাশে মুরগিগুলো আছে। হ্যাঁ, আরও আপনার এই যে কেউ ওষুধ সম্পর্কেও ধারণা আছে আমাদের ভিডিও দেখে জামাল ভাইয়ের। তো একে আমি হাতে কলমে সব কিছু শিখাবো। এরপরে জামাল ভাই আসলে পরে জামাল ভাইয়ের কাছ থেকে, ছোটো ভাইয়ের কাছ থেকে মানে শিক্ষার যে পদ্ধতিটা এটা শিখে নিবে এবং ওনার সাথেও আমার যোগাযোগ থাকবে। বাচ্চা দেওয়া শুরু করবে, বাচ্চা বোর্ডিং সম্পর্কে জানবে, লিটার ম্যানেজমেন্ট, ঔষধ ম্যানেজমেন্ট, ভ্যাকসিন ম্যানেজমেন্ট, খাবার ম্যানেজমেন্ট, যত পোলট্রিতে যত ম্যানেজমেন্ট আছে সমস্ত ম্যানেজমেন্ট ওকে শেখাবো। অলরেডি আমি তোমাকে করছি, মানে ওষুধ সম্পর্কে সবকিছু ধারণা দিয়ে গেছি, তাই না? হ্যাঁ, তাই। ওষুধ নিয়ে আসছি, আমি আপনাদেরকে দেখাই। এই যে ওষুধগুলা নিয়ে আসছি, এই ওষুধ দিয়া আমি ওষুধের সবকিছু তোমারে বলছি, জেনেটিক নাম কোনটার কি, তাই না? জি। আমি আসলে এই ওষুধগুলা নিয়ে আসছি এবং ওনাকে আমি বলছি যে ভাই আপনি ওষুধের সব জেনেটিক নাম শিখবেন। ওষুধের নাম যদি শিখেন তাহলে ভবিষ্যতে সব ওষুধ আপনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো ঔষধ আপনি কিনতে পারবেন। এরপরে জেনেটিক নাম জানলে আরও অনেক উপকার। মানে কোনো সময় কোনো ওষুধ যদি কোম্পানি নাও থাকে, তারপরে জেনেটিক নাম জানার পরে আমাদের দোকানে গেলে ওই ওষুধগুলা পাইব। তো আমি এই যে ওষুধগুলা সম্পর্কে বাইকে আমি ধারণা দিছি, ঠিক আছে? তো এই কোন ওষুধ কোন কোন কাজে ব্যবহার করবে সেগুলো আমি তারে বলে গেছি এবং মোবাইলের মাধ্যমে আমি তাকে সব কিছু শিখাবো। ওষুধ তো আছে, বাচ্চা দিয়ে গেছি ওষুধ ওই যে এখনো প্রায় 14টা আইটেম। এগুলা এই বাচ্চা বয়স বড় হওয়া আগ পর্যন্ত যা যা ওষুধ লাগে সমস্ত ওষুধ আমি দিয়ে গেছি, ঠিক আছে? 14টার মতো আইটেমের ওষুধ, ঠিক আছে? এই যে দেখেন, কিউটিলেস, ভাইটাল অ্যামাইনো, হেমিকো পিএইচ, লাইসোবিট, হ্যাঁ, জিমাসি সালফেট, 2+, রেনাসি, থায়াবিন, হ্যাঁ, অ্যামোক্সাসিলিন, রেনা ডব্লিউএস, এমপ্রোলিয়াম ইপি, তারপরে এই যে লিভার টনিক, কিডনি টনিক, এই ওষুধগুলা সমস্ত ওষুধ আমি বুঝিয়ে দিয়ে গেছি। যেই বেলা যেই ওষুধ বলবো ওই সময় ওই ওষুধগুলা চালাইবো। তোমার ওষুধগুলা সম্পর্কে ধারণা দিছি। এগুলা জেনেটিক নাম শিখা লাগবে, ওষুধ প্রয়োগ মাত্রা শিখা লাগবে, তারপরে কোন ওষুধ কি কাজ করবে এইগুলা তোমার জানা লাগবে। যে মুরগির কোনো সমস্যা হয়েছে, কি সমস্যা রয়েছে, এটা তুমি আমাকে বলবা, আমি বলবো যে এই ওষুধ চালাও। তো এই ওষুধের জন্য এই ওষুধ চালাইলে এই ওষুধটা মুরগির শরীরে কাজ করবে। কাজ করলে তুমি শিখে যাইবা যে মুরগির এই সমস্যা হইলে এই ওষুধ চালালে মুরগি বাচ্চা ঠিক হয়ে যাবে। বুঝাইতে পারছি? তো এই আর কি। তো এভাবে আমরা হাতে কলমে একদম প্রান্তিক পর্যায়ে খামারিদেরকে হাতে কলমে আমরা শিখাই। যে আমি আসার পরে ওষুধ সম্পর্কে ধারণা দিছি, বোর্ডিংয়ে কিভাবে ম্যানেজমেন্ট করবে এটা সম্পর্কে ধারণা দিছি। তারপরে এই যে খাবার আমি বলছি কোন খাবারটা দেওয়া লাগবে, এই খাবার আনছে। তারপরে আমি আপনাদেরকে আরেকটু দেখাই,
এই যে দেখেন, এই যে ডায়েরিতে আমি লিখে দিয়ে গেছি বাচ্চা কতগুলা খাবার খরচ, মেডিসিন খরচ, ভ্যাকসিনেশন সমস্ত কিছু লেখা রাখবে আমি বলে গেছি, ঠিক আছে। কারণ হচ্ছে এটা পালার পরে যদি লাভ না হয়, এটা পালন করে তো লাভ নাই। তো এই জন্য সমস্ত খরচ এই জায়গায় লিখে রাখছি। দেশি মুরগি পালন করে কি লাভ হয় নাকি, এটা একটা। আরেকটা হচ্ছে আপনার আমার এই মুরগি, দেশি মুরগি যদি নাও পালন করে কোনো একটা সময় এই ওষুধ সম্পর্কে যদি ধারণা হয়ে যায়, ব্রয়লার, সোনালি, ফাউমি, টাইগার, যে কোনো মুরগি পালন করবে না কেন, এই ওষুধ সম্পর্কে তার যদি ধারণা হয়ে যায় যে সে যে কোনো মুরগি পালন করতে পারবে। যার সাথে কাজ করি, অন্তত আমরা একটা খামারি যদি মানে পরিপূর্ণভাবে বানাইতে যাই, তাহলে এই খামারের পিছনে প্রায় 2 থেকে 2.5 বছর শ্রম দেওয়া লাগে। শ্রম দেওয়ার পরে কিন্তু একটা খামারি সে পরিপূর্ণভাবে একটা খামারি হয়। তো আশা করি এও পারবে, খুব মানে কাজ কাম করতে পারে, গরু টরু পালে বাড়ির থেকে করতে পারবে আমার যতটুকু ধারণা। পারতা না? হ্যাঁ পারবো, হ্যাঁ অবশ্যই পারবো। কাজ করতে হইব। কাজ কি কি কাজ? এই বাচ্চারা কি করতে হইব? বড় করতে হইব, বড় করতে হইব, বড় করতে হইব, বড় করে বাজারে বিক্রি করতে হইব, বিক্রি করে টাকা ইনকাম করতে হইব, ঠিক আছে। এখন এডি টাকা যদি ইনকাম করো তাহলে এডিরে তো বাসা রাখা লাগবে। বাসানোর লাগিয়া সমস্ত যেই বেলা যেই কাজ আমি বলবো এই কাজ করবা। হ্যাঁ করবো। ঠিক আছে? পারবা না? পারবো। যে বেলা যেটা বলবো ওই সময় ওইটাই করবা, তাৎক্ষণিক করবা। মানে এখন বললাম 2 ঘন্টা পরে করবা, তোমার লস হইব। আমি যখন বলি, পোল্ট্রিতে একটা কথা আছে যে পোল্ট্রি মানেই বিজ্ঞান, ঠিক আছে। এটা একটা সায়েন্স, এটা জানে না কেউ। এই সায়েন্সের বাইরে যেতে পারবে না, এই সায়েন্সের ভিতরে তাও লাগবে। যখন যে কাজটা করার দরকার এই কাজটাই করা লাগবে। যদি লেট করো তাহলে মুরগির ক্ষতি হবে, ক্ষতি হবে। আমরা একবেলা না খাই থাকতে পারবো, কিন্তু মুরগি একবেলা না খাইলে চিল্লায় মারা যাবে, চিল্লায় মারা যাবে খাবার না থাকলে। তো এটাই বুঝছো না? এই মুরগি বড় হইলে বাজারে বিক্রি করতে পারবে না। কিভাবে বিক্রি করবা এটা আইডিয়া আমি দিব তোমারে, সমস্ত কিছু আইডিয়া আমি দিব তোমারে, ঠিক আছে। এই বাচ্চা দিয়ে গেছি একটাই কারণ, এটা হচ্ছে আমি তো এই বাচ্চা সব সময় দিতে পারবো না। সব সময় না দিতে পারলে তোমার এই বাচ্চা উৎপাদন করা লাগবে। আর আমার কাছ থেকে যেহেতু শিখবা, একটা জিনিস শিখবা, তো আমি পরিপূর্ণভাবে শিখবো। প্যারেন্টস কিভাবে করবা, ডিমের মুরগি কিভাবে করবা এটা শিখাবো, মাংসের মুরগি কিভাবে করবা এটা শিখাবো। রোগ বেলায় মুরগি কিন্তু অনেক রোগ বেলায় হয়, এই রোগ বেলায় সম্পর্কে সবসময় ধারণা পাইবা, সবসময় ধারণা নিবা। যে বেলা যেটা সমস্যা হইবা আমারে বলবা, এটা ধারণা তুমি পায়ে যাইবা, পায়ে গেলে তুমি শিখে যাইবা। একটা ধারণা তোমারে দেয়া দিমু, তখন তুমি এটা শিখে যাইবা প্র্যাকটিক্যাল ভাবে। আর এখন যদি আমি সারাদিন যদি বললে যাই, কালকেই তোমার মনে থাকতো না। মনে থাকবো যখন যে মুরগিটা সমস্যা হইব তাৎক্ষণিক আমারে জানাইবা, আমি এটা চিকিৎসা দিব, মুরগি ঠিক হয়ে যাইব। কি কইছি বুঝতে পারছো? এরপরে তুমি আস্তে 1টা 2টা 3টা যখন করবা, তখন আস্তে আস্তে তুমি খামারটা শিখা যাইবা। কি কইছি বুঝছো? আমি ডিমের মুরগি কিভাবে করা লাগে এটাও আমি শিখাবো তোমারে, ঠিক আছে। একটা ডিমের মুরগি কিভাবে করা গেলে, লেয়ার মুরগি যেভাবে ডিমের মুরগি করে সেম ভাবে দেশি মুরগি ডিমের মুরগি করা যায়। করলে এগুলো ভালো পরিমাণে ডিম দিয়ে খাঁচার মাঝে পালন করা যায়। ডিমের মুরগি করা শিখবে, মাংসের মুরগি করা শিখবে, শিখাবো আমরা। তারপরে আমার কাছ থেকে রায়ান ভাই খাঁচা নিছে, অগ্রিম খাঁচা নিয়ে নিছে, অগ্রিম ইনকিউবেটর নিয়ে নিছে আমার কাছ থেকে। এই যে এখানে এই পাশে ইনকিউবেটর আছে, এই যে এই পাশে খাঁচা আছে, ডিম চলে আসে অটোমেটিক খাঁচা আমি পাট করে বানায় পাঠায় দিছি, ইনকিউবেটর পাঠায় দিছি। আর এই জায়গায় কিছু মুরগি আছে, এগুলা পালন করতেছে। আর এই যে মাংসের মুরগি দিয়ে শুরু করছে, এটার বোর্ডিং সম্পর্কে জানবে। তার পরবর্তীতে ডিমের মুরগি কিভাবে করবে, ডিমের মুরগিটা কিভাবে করবে ওইটা আমি শিখাবো, এই আর কি। খালি শিখাবো না, মানে ওর সাথে কাজ করতে করতে কমসে কম ওরা যদি পরিপূর্ণভাবে একদম নতুন খামারিরা যদি পরিপূর্ণভাবে শিখাইতে যায়, তো 2 থেকে 2.5 বছর সময় লাগবে, ঠিক আছে। এর ভিতরে সম্পূর্ণ কিছু শেখানো যায় একটা পরিপূর্ণ খামারি গড়তে গেলে, ঠিক আছে। তো আশা করি পারবা না? কাজ করতে পারবে না? অবশ্যই পারবো। কি করো তুমি বাড়িতে এখন? বাড়িতে এখন কিছু করি না, যে গরু ফালি, গরু আছে, তারপর মুরগি আছে কয়টা, মুরগি পালন করতেছি। তারপর আর নিয়ে আইছি, পালন করব। লেখাপড়া করছো তো? লেখাপড়া করছি। কতটুকু পর্যন্ত লেখাপড়া করছো? 6 পর্যন্ত পড়ছি। 10 পর্যন্ত? 6 পর্যন্ত পড়ছি। 6 পর্যন্ত পড়ছো? যাক,
তো 6 পর্যন্ত পড়ছে, তো সে ডায়েরিতে আমি যেটা বলছি এটা লিখতে পারছে, খুব সুন্দর লিখছে। তো লেখাপড়া তো তোমার মনে হয় ভালোই ছিল, আর হ্যাঁ। একটু লেখাপড়া করতে পারতা তো, লেখা দেখে বুঝি লেখাপড়া আর তো কি। করতে পারতাম, তারপরে করি নাই আর। মাদ্রাসায় লেখাপড়া করছো? না, স্কুলে। আচ্ছা, তো লেখা মাশাআল্লাহ 6 পর্যন্ত লেখাপড়া করছে, তারপর আমি যেটা যেটা বলছি সুন্দরভাবে একদম লিখে ফেলছি। মানে তার মেধাটা ভালো আছে, আশা করি সে পারবে, মুরগি বিক্রি করতে পারবে। বাজার এটা তো এর থেকে বানাইবে মুরগিটা, বাজারে তো এনে বিক্রি করতে হবে, হিসাব কিতাব রাখতে হবে। হিসাব না রাখলে তো মানে হিসাব না রাখলে তো হইতোই না, না, সবকিছুই কোনো কিন্তু কিছু হবে না। হিসাব রাখা লাগবে। ঠিক আছে, A to Z সবকিছুই হিসাব রাখবা। ঠিক আছে, আমি আসছি 2-3 ঘন্টা হয়েছে, তাই না? 3 ঘন্টা আমি তারা বুঝে দিয়ে গেছি খামারটা কিভাবে করবে এবং কোন জায়গায় ঘর করবে। ঠিক আছে, ঘরটা কিভাবে করবে ওই জায়গাটাও সিলেক্ট করে গেছি, বাইরে ঘর করবে। এখন আপাতত এই বদ্ধ ঘরের মধ্যে, এটা তো তোমাদের বসত ঘর, তাই না? থাকার ঘর। এই থাকার ঘরটার মধ্যে আপাতত এই বাচ্চাগুলা বড় করবে। ওই পাশে আরেকটা ঘর আছে, এই বাচ্চাগুলা বড় হইলে ওই ঘরে নিয়ে যাবে। এখন যেহেতু বোর্ডিং করতেছে, এটা এখানেই থাকবে, তো ওই ঘরে নিয়ে যাবে। পরে আরেকটা নতুন ঘর করবে, ওই ঘরের ভিতরে পরে মাংসের মুরগি কন্টিনিউ করবে, প্যারেন্টস করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।